জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় জন্মাষ্টমীর দিন কোন জিনিস দান করা শুভ, কোন জিনিস গৃহে কিনে আনা শুভ, কোন কাজগুলি করলে অশুভ, সংসারে অমঙ্গল আসে। আজকে এই বিষয়ে আলোচনা থাকছে। সঙ্গে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তার সঙ্গে বলে দেব, ঠাকুর ঘরে আপনারা যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরে নিন জন্মাষ্টমীর দিন। তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি ঐশ্বর্যের অভাব হবে না কোনোদিনও। কিছু জিনিস আছে যেগুলোর কারণে গৃহে দারিদ্রতা এসেছে, একটু একটু করে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। দেখবেন এই জিনিসগুলো বদলে ফেলুন, সম্পূর্ণভাবে আবার আপনারা আগের মতো টাকা পয়সা জমাতে পারবেন, টাকা পয়সা ধরে রাখতে পারবেন, সবকিছুই খুব সুষ্ঠুভাবে করতে পারবেন। তো সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করুন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের সামনে তাহলে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটাই বলবো সেটি হচ্ছে, এই জন্মাষ্টমীর দিন, এই শুভ পবিত্র দিন জন্মাষ্টমী কবে পড়েছে নিশ্চয়ই আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন। 16ই আগস্ট, শনিবার। যেহেতু এই শনিবার জন্মাষ্টমী পড়েছে, এমনিতেই শনিবার দিন বিশেষ কিছু জিনিস আছে যেগুলো করতে নেই। সেই জিনিসগুলো আগে শুনুন। শনিবার আবার জন্মাষ্টমী করতে নেই যেগুলো, সেগুলি হচ্ছে এই এই দিন আপনারা বাড়ির বাইরে থেকে নতুন জুতো বা লোহার জিনিস ভুলেও কিনে আনবেন না যেন। হয়তো আপনাদের অনেকেরই অজানা যে এই দিন জন্মাষ্টমী, আপনারা জানেন না, আপনারা ভুলবশত কিনে নিয়ে চলে আসলেন। এটা করা যাবে না। এটা করলে কিন্তু সংসারে ভীষণভাবে অমঙ্গল চলে আসবে। তাই আপনাদেরকে জেনে নিতে হবে অবশ্যই জন্মাষ্টমী কবে। তো এবার আমি যেটা বলবো আপনাদেরকে, এই জন্মাষ্টমীর দিন মিথ্যাচার, মিথ্যা কথা বলা, ঝগড়া করা কারোর সঙ্গে, রাগ করা, দিনের বেলায় ঘুমানো, জন্মাষ্টমী ব্রত পালন করুন বা না করুন, পুজো করুন বা না করুন, আমিষ খাবেন না আর দিনের বেলায় ঘুমোবেন না। এই দিন আপনারা আরো যে কিছু জিনিস আছে সেগুলি হচ্ছে, গৃহের গাছপালা কাটবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না। আপনারা এই দিন আপনাদের বাড়িতে যে ঠাকুর দেবতা আছে, নিশ্চয়ই আপনার বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে, ভগবান শ্রীকৃষ্ণ আছে। তাহলে আপনারা ভগবানের শ্রীচরণে একটি হলেও তুলসী পাতা নিবেদন করুন। ভগবানের কাছে 5টা মিনিট বসে জপ করুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। 108 বার পারলে করুন, না তো কমপক্ষে 11 বার জপ করুন। ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম
কানে শুনুন, না তো নিজেই পাঠ করুন। আপনারা ব্রত করুন বা না করুন, এই কাজগুলো করুন। এবার আমি আপনাদেরকে বলবো কোন জিনিস গৃহে কিনে আনা শুভ। এই জন্মাষ্টমীর দিন আপনারা আপনাদের গৃহে যদি একটি ময়ূরের পালক কিনে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা যদি আপনাদের বাড়িতে তুলসী গাছ না থাকে, তুলসী পাতা কিনে নিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। ভগবানের অবতার কচ্ছপ, আপনারা এই বিশেষ শুভ দিনে কচ্ছপের মূর্তি ধাতুর বাড়িতে নিয়ে আসতে পারেন। বাড়িতে নিয়ে এসে গঙ্গা জলে শোধন করে ঠাকুরের সামনে রেখে যদি পুজো অর্চনা করতে পারেন, এই জন্মাষ্টমীর দিন খুব ভালো ফল পাবেন। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপা পেতে গেলে কিছু জিনিস আছে, পালন করতেই হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা চাকরি করছেন, যারা চাকরি পরীক্ষা দেবেন, চাকরি পাবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমার মায়েরা যারা চাকরি বাকরি করেন, আমার মায়েরা যারা ঘর সংসার করছেন, ঘরের গৃহিণী, প্রত্যেকের জন্য বলবো, এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে ভগবানের শ্রীচরণে একটি করে গাঁদা ফুল আর তুলসী পাতা বাড়ির প্রত্যেক সদস্য অর্পণ করবেন। আর ওই যে বলে দিলাম, ভগবানের প্রণাম মন্ত্র 108 বার না তো 11 বার জপ করবেন। এবার আমি আপনাদেরকে বলবো আরো যে জিনিসগুলো কিনে আনলে শুভ, সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন যে অ্যাকুয়ারিয়াম বাড়িতে রাখবেন, এই দিনটা খুব শুভ। আপনারা সোনালী রূপালী মাছ কিনে নিয়ে এসে অ্যাকুয়ারিয়ামে রাখবেন, অত্যন্ত শুভ। মাছ রাখার কিন্তু বিশেষ দিক আছে, সেই দিকটা আপনাদেরকে মানতে হবে। উত্তর দিকে রেখে দিন অ্যাকুয়ারিয়ামে, সোনালী রূপালী মাছ নিয়ে এসে উত্তর দিকে রেখে দিন, অত্যন্ত শুভ। এরপর যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে বাঁশি। যাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনায় মন বসছে না, অন্যমনস্ক হয়ে যাচ্ছে সব সময়, তারা অবশ্যই এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে আসুন গৃহে। বাঁশি নিয়ে এসে আপনার ঘরে, যেই ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করে, সেই ঘরে উত্তর দিকের দেওয়ালে অথবা পূর্ব দিকের দেয়ালে বাঁশিটা ঝুলিয়ে রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। আমার কথা মিলিয়ে নেবেন। এবার আমি আপনাদেরকে বলবো কোন জিনিসগুলো দান করলে শুভ। তার আগে আরেকটি জিনিস আপনারা কিনবেন এই দিন, নতুন বস্ত্র। যদি সম্ভব হয় বাড়ির কোনো সদস্যের জন্য একটি নতুন বস্ত্র কিনে নিয়ে আসবেন। আর আপনার বাড়িতে যদি গোপাল থাকেন, নারায়ণ শ্রীকৃষ্ণ থাকেন,
একটি বস্ত্র নতুন অবশ্যই কিন্তু কিনে নিয়ে আসবেন, ভগবানকে পরিয়ে দেবেন। আর যদি বস্ত্র কিনতে নাও পারেন, অন্তত নতুন কাপড় কিনে নিয়ে আসুন, অল্প একটু কিনে নিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে পরিয়ে দিন। এই কাজটা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। জন্মাষ্টমীর দিন নতুন বস্ত্র অবশ্যই কিনে নিয়ে আসবেন। এবার বলবো কোন জিনিসগুলো দান করলে শুভ। প্রথমেই বলবো আপনাদেরকে ফল দান করবেন। জন্মাষ্টমীর দিন ফল, যে কোনো 5 রকম বা যে কোনো 1 রকম ফল দান করুন। আপনারা মন্দিরে দান করতে পারেন, ব্রাহ্মণকে দান করতে পারেন, কোনো বৈষ্ণবকে দান করতে পারেন, কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, কিন্তু ফল দান করুন। ফল দান করা অত্যন্ত শুভ। আরো একটি জিনিস আছে যেটি দান করা অত্যন্ত শুভ ওই জন্মাষ্টমী তিথিতে, সেটি হচ্ছে বস্ত্র, নতুন বস্ত্র, পুরনো বস্ত্র নয়। কিন্তু হয়তো আপনার বাড়িতে কোনো দরিদ্র ভিখারি এসেছে, তাকে আপনি পুরনো আপনার বস্ত্র আছে, কাপড় আছে, তাকে দিলেন, এটা কিন্তু ভুলেও করবেন না, তাহলে চরম অমঙ্গল নেমে আসবে সংসারে। পারলে নতুন বস্ত্র দেবেন, না পারলে দেবেন না, তাও ঠিক আছে, কিন্তু এই দিন ভুলেও পুরনো জামা কাপড়, পুরনো কোনো জিনিস কাউকে দেবেন না। নতুন বস্ত্র দান করা অত্যন্ত শুভ। আপনি ব্রাহ্মণকে দান করতে পারেন, কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, মন্দিরে আপনি ঠাকুর মশাইকে দান করতে পারেন, খুব শুভ। যে কোনো একটি নতুন বস্ত্র, একটি পাঞ্জাবি হতে পারে, একটি ধুতি হতে পারে, একটি শাড়ি হতে পারে, কোনো মহিলা হলে তাকে শাড়ি দিলেন একটা, কি একটা ব্লাউজ দিলেন, সেটা দিলেও চলবে। একটি যে কোনো নতুন বস্ত্র দান করবেন আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো, জোরের ওপর নয়, যে জোর করে আপনাকে করতেই হবে এমন নয়। আপনি যতটুকু আপনার সাধ্য ততটুকু অনুযায়ী আপনি দান করুন, কিন্তু নতুন বস্ত্র দান করা খুব শুভ, আমি সেটাই বলছি। তো এবার যে জিনিসটা দান করবেন আপনারা, সেই জিনিসটি হচ্ছে মিষ্টি। কাউকে আপনি এই দিন মিষ্টি খাওয়াতে পারেন, বা তালের তৈরি কোনো জিনিস, নারকেলের তৈরি কোনো জিনিস এই দিন কাউকে খাওয়ানো অত্যন্ত শুভ। মনে করুন আপনার বাড়িতে এই জন্মাষ্টমীর দিন কোনো ভিখারি এসেছে, ভিখারি এসে আপনাকে সাহায্য চাইছে, আপনি তাকে নিশ্চয়ই কিছু দেবেন, টাকা পয়সা দেবেন, চাল আলু যা দেবার দেবেন, কিন্তু তাকে একটি মিষ্টি খাওয়ান। অথবা আপনার বাড়িতে যদি তালের কোনো খাবার তৈরি হয়, তালের তৈরি খাবার বা নারকেলের তৈরি কোনো খাবার, নাড়ু, একটি তাকে খাওয়ান, খুব ভালো, জানবেন খুব ভালো। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ কখন কার গৃহে কি রূপে আসে সেটা কি কেউ জানে? পরীক্ষা নেন উনি, তাই আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কিন্তু ভিখারিকে এই দিন বাড়ি থেকে ফেরত পাঠাবেন না যেন, তাকে অবশ্যই সাধ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আপনাদেরকে যে জিনিসটির কথা বলবো, বলেছিলাম ঠাকুর ঘরে কি ভুল হয়ে আছে। আপনারা একবার দেখুন তো, আপনার বাড়িতে কি কোনো পুরনো ক্যালেন্ডার, এবছরের নয়, গত বছরের, তার আগের বছরের, তার আগের বছরের, হয়তো দেয়ালে আপনি ক্যালেন্ডার রেখে দিয়েছেন, তার ওপর ক্যালেন্ডারগুলোকে চাপিয়ে গেছেন, এই রকম ধরনের পুরনো ক্যালেন্ডার কি ঠাকুর ঘরে আছে? অবশ্যই আপনারা ঠাকুর ঘর থেকে পুরনো ক্যালেন্ডারগুলোকে সরিয়ে ফেলুন। তাই জন্য আমি বলি সবসময়, ঠাকুর ঘরেই বা এমনি আপনার ঘরের যে কোনো দেওয়ালে ঠাকুর দেবতাদের ছবি দেওয়া ক্যালেন্ডার রাখবেন না। ঠাকুর দেবতাদের ছবি দেওয়া ক্যালেন্ডার রাখলে কি অসুবিধে জানেন তো?
ওইগুলো ফেলতে মায়া লাগে, আবার রাখলেও অমঙ্গল আসে, কিন্তু জলে দিয়ে দিতে হয়। ঠাকুর দেবতাদের ক্যালেন্ডার যেখানে সেখানে ফেলা যায় না, ময়লার গাড়িতে দিয়ে দেওয়া যায় না, তাই জলে দিতে হয় সব সময়। এবার আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যে ভুলটা, আপনার যেখানে ঠাকুরের স্থান আছে সেই ঠাকুরের স্থানে কি আপনার গুরুদেবকে বসানো আছে? দেখুন তো, এটাও কিন্তু মারাত্মক ভুল। আপনি ভগবানের পুজো করবেন, কিন্তু গুরুদেব তো মানুষ, এক আসনে, এক সিংহাসনে বা একই জায়গায় রাখা চলে না। কোনো মৃত ব্যক্তির, হয়তো আপনার কোনো গুরুজন, ঠাকুমা, দাদু কেউ গত হয়েছেন, তাকে ঠাকুরের পাশেই রেখে দিয়েছেন, রেখে সন্ধে সকাল ধূপ ধুনো দিচ্ছেন, ফুল দিচ্ছেন, এটাও কিন্তু করবেন না। আপনারা জন্মাষ্টমীর দিনেই এগুলোকে অন্যত্র ব্যবস্থা করে দিন। মানুষের, মৃত মানুষের বা বিশেষ করে মৃত মানুষের ছবি বা পিকচার দক্ষিণ দিকের দেওয়ালে, অন্য ঘরে বা আপনার বারান্দায়, যে কোনো অন্য ঘরে, ঠাকুরের জায়গায় নয়, অন্য জায়গায় রেখে দিন, দক্ষিণ দিকের দেওয়ালে। ঠাকুরের স্থানে রাখা যায় না, তাহলে কি হয়, ভগবানের কোপে পড়তে হয়, আর ভগবানের প্রতি মনটা ঠিক বসানো যায় না। এরকম মানুষের ছবি বা পিকচার যদি ঠাকুরের জায়গায় থাকে, মৃত ব্যক্তির ছবি বা পিকচার ঠাকুর ঘরে রাখা একেবারেই অনুচিত কাজ। এরপর যেটা বলবো, ভাঙা কোনো পিকচার বা মূর্তি আছে কি? যদি আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা শ্রীকৃষ্ণ বা মহাদেব আছেন, যে কোনো দেবদেবী আছেন, ভাঙা আছে কি? ভাঙা থাকলে অবশ্যই বদলে ফেলুন। আর ওই ভাঙা পিকচার বা মূর্তি নদীর জলে দিতে হয় সব সময়ের জন্য। আপনারা এই দিন কোনো দেবদেবীর মূর্তি হয়তো আপনার খারাপ হয়ে গেছে, পিকচার খারাপ হয়ে গেছে, আপনি কিনে নিয়ে আসুন। এই জন্মাষ্টমীর দিন ধর্মগ্রন্থ বা কোনো ভগবানের মূর্তি, বিশেষ করে যারা গোপালের কথা চিন্তা করছেন, গোপাল বাড়িতে আনবেন, তাদেরকে বলবো এই দিন গোপাল আনা বাড়িতে খুব শুভ, বা শ্রীকৃষ্ণের মূর্তি বা পিকচার আপনারা এই দিন আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। যদি না থাকে, যদি থাকে তো আর আনার দরকার নেই, কিন্তু যদি না থাকে তাহলে এই দিন অত্যন্ত শুভ কোনো ঠাকুর দেবতার মূর্তি, পিকচার বাড়িতে কিনে নিয়ে আসা। শুধু গোপাল শ্রীকৃষ্ণ বলে না, যে কোনো। এবার যে ভুলটা আপনারা করেন সেটা বলি। ঠাকুর ঘরে আপনারা যে শঙ্খটা রাখেন, শঙ্খটা অনেক সময় মেঝের ওপরে বা কোনো তাকের ওপরে এমনি রেখে দেন। শঙ্খর নিচে সবসময় একটা শালু কাপড় দিয়ে তার উপরে শঙ্খ রাখবেন, খুব ভালো, শুভ। শঙ্খের আবার এখানে নিয়ম আছে, সেটাও কিন্তু সঠিকভাবে পালন করতে হয়। ঠাকুরের স্থানের এই জিনিসগুলো ভীষণভাবে পালন করতে হয়, তাহলেই গৃহে সুখ সমৃদ্ধি আসে। যদি আপনার বাড়িতে জলশঙ্খ থাকে, তাহলে জলশঙ্খ দানির উপরে রাখুন। জলশঙ্খের সরু দিকটা, যে দিকটা দিয়ে জল ভগবানকে দেওয়া হয়, সেই দিকটা ভগবানের দিকে রাখবেন। আর বাজানো শঙ্খের মুখটা
ভগবানের দিকে রাখবেন, সরু দিকটা আপনার দিকে রাখবেন, খুব ভালো। জলশঙ্খ আর এমনি বাজানোর শঙ্খ দুটোকে একসঙ্গে ভুলেও রাখবেন না, আলাদা আলাদা রাখবেন। ঠাকুর ঘরে এই নিয়মগুলো পালন করতেই হবে। তারপর প্রদীপ, ধূপদানি অনেকেই এমনি মেঝের উপরেই বসিয়ে দেন, তাকের উপরে এমনি বসিয়ে দেন, এমনি বসাতে নেই। ধূপদানি বা প্রদীপ একটা রেকাবের উপরে বসাতে হয় সব সময়। পবিত্র মন নিয়ে, শুদ্ধ মন নিয়ে ভগবানকে আরতি করা যায়। তাহলে প্রদীপ সবসময় আপনারা ঠাকুর ঘরে পূর্ব দিকে মুখ করে রাখবেন, প্রদীপের শিখা যেন পূর্ব দিকে থাকে, এটা আপনারা মনে রাখবেন সব সময়। তাই এই রকম ধরনের আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের ঠাকুর ঘরে ভুল হয়ে যায়, আর সেই ভুলগুলোর কারণে আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হই। অনেক কিছু আছে আরো, একদিনে একটা ভিডিওর মধ্যে সব বলা সম্ভব নয়, তাই পরের ভিডিওতে আমি আবার আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো জানার কিছু থাকে প্রশ্ন করুন, আমি কমেন্টের মধ্যে উত্তর দেব। আজকে তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।